সোমবার মালদা মেডিকেলের ট্রমা কেয়ার ভবনে বিশ্ব এইডস দিবস উদযাপন করল মালদা জেলা স্বাস্থ্য দপ্তর ও মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই দিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানের পর বেলুন উড়িয়ে ও ট্যাবলো সহকারে একটি সচেতনতামূলক মিছিল মেডিকেল চত্বর পরিক্রমা করে। তাছাড়াও জনসাধারণের মাঠে এইডস সম্পর্কে সচেতন করতে লিফলেট বিলি করা হয়। বিশেষ এই দিনে খুদে ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল সহ অন্যান্য আধিকারিক ও নার্সিং পড়ুয়ারা। আমাদের এই মাত্র সর্বপ্রথম আজকের এই ওপেনিং সম্মানীয় ডাক্তার সুদীপ্ত ভাদুরী মহাশয়কে অনুরোধ করছি স্যার একটু। বিশ্ব এইডস দিবস এই প্রথম কেউ র্যালি অনুষ্ঠান এত সুন্দর করে একটা জায়গাকে সাজানো একটি দিনে। এই জায়গাটা একরকম লাগে, ওদের জায়গাটা সাজিয়েছেন আপনারা, সবই ভালো লাগে। সমস্যা যেটা সেটা হচ্ছে যে আজ থেকে একটা রোগ নিয়ে গোটা বিশ্ব চলছে, সেই ডিটেকশন ভারতবর্ষে তার প্রিভ্যালেন্স বাড়া, আরও টেস্টিং বাড়ানো, আস্তে আস্তে আপনারা একে একে আসুন। এইমাত্র আবার জিও ম্যাডাম প্রিন্সিপাল নার্সিং অফিসার উনি আমাদের বিশ্ব দিবস পালিত হচ্ছে। আপনারা আসুন, একে একে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করুন এবং সকলে আমরা সকলকেই আর ভেদাভেদ সচেতনতা, আমরা কোনো ভেদাভেদ করবো না, তাদের কাজ মিলিয়ে আমরা আজকের এই পৃথিবী থেকে এইডস মুক্ত পৃথিবী আমরা দেখতে চাই। তার লক্ষ্যে আমরা ভর্তি হয়েছি এবং শপথ নিয়েছি। আজকের আমাদের এই দিনের সকালে মিলে আস্তে আস্তে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রদীপ কাজ করবো, যাতে আমরা সঠিকভাবে রূপায়ণ করতে পারি। যৌথ দায়িত্বের মধ্য দিয়ে সমস্ত কাজ এবারে পুষ্পস্তবক বিশ্বাস মহাশয় আপনারা করতালের মাধ্যমে অভিবাদন জানান। এবার মালদা মেডিকেল কলেজের আমাদের আজকের এই বিশ্ব এইডস দিবসে প্রবেশ করব। স্যার সকলে আসুন, আমরা ওইখানে আমরা স্যারদেরকে অনুরোধ করবো স্যার একে একে আসুন এবং ওখানে দাঁড়িয়ে জানাই করতালের মাধ্যমে। স্যার আসুন। এসে বিশ্ব এইডস দিবস। ভারতবর্ষ এখন ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের একের পর এক ফেজ অতিক্রম করে এনএসিপি ফেজ 5-এর মধ্যে আমরা এখন চলছি। এখন আমাদের লক্ষ্য শুধুমাত্র এইডস কন্ট্রোল নয়, আগামী দিনের এইডস মুক্ত ভারতবর্ষের দিকে এগিয়ে যাওয়া। 1930 সালে যদি আমরা এইডস মুক্ত ভারতের একটা স্বপ্ন আমরা দেখছি, সেটা দেখার জন্য এখন আমাদের শপথ হচ্ছে যেখানে যে গ্যাপগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা এইচআইভি পজিটিভ মানুষের প্রপার কেয়ার, তাদের যে সন্তান হবে তাদের প্রপার কেয়ার, এবং প্রত্যেকটা মানুষের বিভিন্ন যেখানে এইচআইভি হতে পারে বা এইচআইভি হলে যে রোগ হতে পারে তার প্রত্যেকটার রোগ নির্ধারণ। মালদা জেলায় মোটামুটিভাবে প্রায় 3100 মতো আমার এইচআইভি পজিটিভ
ভাই বোনেরা আছেন মা সন্তান নিয়ে। তার মধ্যে প্রায় 300-র কাছাকাছি আমার 15 বছরের নিচের বাচ্চা রয়েছে যাদের রেগুলার চিকিৎসা লাগে। আমার এআরটি সেন্টার মালদা মেডিকেল কলেজ, তার মেডিকেল অফিসার ইনচার্জও এখানে রয়েছেন ডাক্তার রণবীর বোস। তার দক্ষ ওষুধ এবং দক্ষ চিকিৎসার মাধ্যমে আমরা অবশ্যই অনেকটা পথ এগিয়ে এসেছি। আজ থেকে 20 বছর আগে যখন আমরা একটা ইনক্রিজিং ট্রেন্ড অফ এইচআইভি পজিটিভ আমরা পাচ্ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে নেটওয়ার্ক তৈরি হওয়া এবং এই প্রত্যেকটা জেলায় এইচআইভি পিপল লিভিং উইথ এইচআইভি এইডস তাদের যে নেটওয়ার্ক, তার রিপ্রেজেন্টেটিভ ম্যাডাম আছেন এখানে। এই যে একসঙ্গে কাজ করতে করতে এখনও আমাদের এইচআইভির যে ইনক্রিজিং ট্রেন্ড সেটাকে আমরা কন্ট্রোল করতে পেরেছি। অন্যতম কয়েকটা বিষয় অবশ্যই ভাবতে হবে। যদি কারো আমাদের মালদা জেলা যেহেতু কালাজার এন্ডেমিক এলাকা, সুতরাং যদি কারো নতুন কালাজার রুগী পেরোয় তার এইচআইভি চিকিৎসা এবং এইচআইভি পেশেন্টদের কালাজারের নির্ধারণ। যে কোনো টিবি রোগ পাওয়া গেলে, আমার ডিটিও সাহেব পাশেই আছে, যে কোনো টিবি রোগী যদি ডিটেক্ট হয় তার এইচআইভি টেস্ট ম্যান্ডেটারিলি করা। এইচআইভি পেশেন্টদের আবার টিবি হওয়ার সম্ভাবনা থাকে, তাতেই মৃত্যু ঘটে। ম্যাক্সিমামই তো ক্রনিক রোগে তাদের ইমিউনিটি কমে যাওয়ার জন্য মৃত্যুগুলো ঘটে। তার আর্লিয়েস্ট ডিটেকশন এবং তার চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সামান্যতম গ্যাপ আসছে, কারো চিকিৎসার প্রবলেম হচ্ছে, কারো চিকিৎসার ডিলে হচ্ছে, কারো চিকিৎসা নেগলিজেন্স হচ্ছে ডিউ টু এইচআইভি, সেটাকে অ্যাড্রেস করা। এই প্রত্যেকটা জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে পারি এবং যে শিশু এখনও ভূমিষ্ঠ হয়নি কিন্তু মায়েদের এইচআইভি পজিটিভ আছে, তাদের প্রপার যত্ন নিয়ে তাদেরকে যাতে জীবনটা সুস্থভাবে বাঁচতে পারে। কারণ আমরা অনেক এগিয়ে এসেছি, এখন যে এইচআইভি নিয়ে বাঁচা যায়, এইডস নিয়ে বাঁচা যায়, এটা এইডস তো একটা বিভিন্ন রোগের সব মানে একটা কম্পোজিশন। সেই রোগগুলোর থেকে যে মানুষকে বাঁচিয়ে রাখা যায় এর এখন প্রমাণ। আগেকার মতো আর প্রচার করতে হয় না যে এইটা নিয়ে আর অচ্ছুতের ব্যাপার নেই, এটা নিয়ে কিভাবে ছড়ায় আমরা এখন সব জানি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে রোগটার থেকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলাকে বের করে আনা। তো প্রত্যেকটা জিনিসেরই এন্ড টার্গেট নিয়ে পশ্চিমবঙ্গে চলছি আমরা। তো আমরাও চেষ্টা করব এইডস মুক্ত পশ্চিমবঙ্গ, এইডস মুক্ত মালদা আগামী 2023 সালের মধ্যে আমাদের উপহার দেওয়ার জন্য। এইচআইভি সংক্রমণের 4টি প্রধান কারণ রয়েছে। সংক্রমিত ব্যক্তির সাথে কন্ডোম ছাড়া থেকে আর সংক্রমিত মায়ের থেকে জন্ম নেওয়া শিশু প্রতিবার কন্ডোম ব্যবহার করুন। প্রধান কারণ রয়েছে সংক্রমিত ব্যক্তির সাথে কন্ডোম ছাড়া যৌন মিলনে ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ ব্যবহার করাতে সংক্রমিত এইচআইভি সংক্রমণের 4টি প্রধান কারণ রয়েছে। সংক্রমিত ব্যক্তির সাথে কন্ডোম ছাড়া যৌন মিলনে ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ ব্যবহার করাতে সংক্রমিত রক্তের ব্যবহার থেকে আর সংক্রমিত মায়ের থেকে জন্ম নেওয়া শিশু প্রতিবার কন্ডোম নিবন্ধিত রক্তের প্রয়োজন। তাড়াতাড়ি এইচআইভি পরীক্ষা ইগনোর নয় আর ইগনোর ভালো ভুল করেছে নিজে পরীক্ষা করা। এইচআইভি সংক্রমণের 4টি প্রধান কারণ রয়েছে। সংক্রমিত ব্যক্তির সাথে কন্ডোম ছাড়া যৌন মিলনে ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ ব্যবহার করাতে সংক্রমিত রক্তের ব্যবহার থেকে আর সংক্রমিত মায়ের থেকে জন্ম নেওয়া শিশু আপনার আছে অনেক সঙ্গী কোনো একই সিরিঞ্জ সুচ ব্যবহারের ভুল করেছে নিজে পরীক্ষা করা। এইচআইভি সংক্রমণের 4টি প্রধান কারণ রয়েছে। সংক্রমিত ব্যক্তির সাথে হেল্পলাইন নাম্বার 109 সাথে কল করুন। পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। তাড়াতাড়ি আয় না রে, ভেজে গেল মনে হয়। আপ ঢাউয়া কোনটা আছিস রে?
চিৎকার করছিস কি মানে? কি হয়েছে? আবার তুই যে আসছিলি তো কোনটা গেছিলি? তুই যে বললি যে ওই হাসপাতালের ওখানে আসতে হবে। আমি আকাশ পাতালে গিয়েছিল, এই শালা বলছে আকাশ পাতালে গিয়েছিল, গিয়ে আমার ওখানে লেট হয়ে গেল, ওই জন্য আসতে আমার দেরি হয়েছে। হাসপাতাল হবে। হবে কালুয়া, হবে না। কালুয়া রে, আবার কালুয়া এ কালুয়া জীবনটাই হালুয়া রে। কালুয়া তোকে 6 মাস আগে দেখেছিল, তোর শরীর খুব ভালো ছিল। আরে বন্ধু, দিল্লি গেছিলাম বুঝলি। দিল্লি গেছিলি? কি করতে রে? ওই যে আমি ড্রাইভারি করি না। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে আইসে শরীরটা খারাপ লাগছে বুঝলি। হ্যাঁ, শরীর খারাপ লাগে। হ্যাঁ, হইয়া গিয়াছে শ্মশানে দম পয়সা ডাকে, নানা শ্মশানে দম পয়সা ডাকে। পরিবেশ মুক্ত করলে আমাদের